সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে আজ তৃতীয় দিনের মতো ইসিতে শুনানি চলছে। দিনভর ঢাকা এবং এর আশপাশের 28 সংসদীয় আসনের সীমানার দাবিতে আপত্তি নিষ্পত্তি করেছে ইসি। সকাল থেকে এখন পর্যন্ত মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী এবং নারায়ণগঞ্জের 16টি আসনের শুনানি ঘিরে দাবি আপত্তি আমলে নিয়েছে কমিশন। এতে মানিকগঞ্জ এবং মুন্সিগঞ্জে 4টি আসন পুনর্বহাল চেয়েছে এলাকাবাসী। এসব জেলায় একটি করে আসন কমানোর প্রস্তাবনায় ক্ষোভ জানান তারা। এছাড়াও খসড়া তালিকায় গাজীপুরে একটি আসন বৃদ্ধি করা ইসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলার প্রতিনিধিরা। দুপুর 2:30টায় ঢাকা 1, 2, 3 আসনের শুনানি নিষ্পত্তি করা হয়। নির্বাচন ভবনে সকাল 10টায় শুরু হওয়া শুনানিতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। 4 নির্বাচন কমিশনার আছেন, ইসি সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন। এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য 300টি আসনের মধ্যে 40টি সীমানায় পরিবর্তন আনার প্রস্তাব করে ইসি। গাছায় একটি থানাকে, এইটার 7টি ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোকে 2টা নিয়েছে আপনার 6 আসনে, আর 5টা হচ্ছে 2 আসনে। এইভাবে ওয়ার্ডগত পর্যন্ত অখণ্ডতা রক্ষা করা হয় নাই। গাজীপুরে যে একটি আসন বৃদ্ধি করেছেন, আসলে আমাদের গাজীপুরে মহানগরে আরও আসন বৃদ্ধি করা প্রয়োজন, কিন্তু তারপরও একটি আসন বৃদ্ধি হয়েছে। সেই জন্য আমরা আজকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছি। বাস্তবতার প্রেক্ষিতে সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে 5টির জায়গায় 6টি আসন আমাদেরকে উপহার দিয়েছেন। এই জন্য সমগ্র গাজীপুরবাসীর তরফ থেকে আমরা নির্বাচন কমিশনকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছি। 2001-এর যে আসন ছিল সে আসনে আমরা ফিরে যেতে চাই। আমাদের যে উন্নয়নের বরাদ্দগুলো যেগুলো আসে সেগুলি সঠিকভাবে বন্টন হয় না। জনসাধারণের কোনো বিন্দুমাত্র কোনো কাজই তারা করতে পারছে না। 4টি আসন হলে যে সুবিধা হয় সেটা হলো জনগণের অ্যাক্সেস থাকে, মোর অ্যাক্সেস টু দ্য রিপ্রেজেন্টেটিভ ইন দ্য পার্লামেন্ট, এবং যে জাতীয় ডেভেলপমেন্টের যে বরাদ্দ থাকে সেটাও বেশি পাওয়া যায়। এখন যেটা হয়েছে 4টা থেকে 3টায় নামিয়ে আনায় 75% অফ দ্য অরিজিনাল যে বরাদ্দ ছিল সেটা পায়।